সাহাবা ইকরামদের ওপরে কোনো ইমানদার নয়। সেই সাহাবা ইকরামরা যদি ইসলাম মানতে যেয়ে, আল্লাহর দিন মানতে যেয়ে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যেয়ে জুলুম অত্যাচারের শিকার হতে পারে, নির্যাতনের শিকার হতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। মুসলমান আপনাকে আমাকেও জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষাও দিতে হবে। তারপরেও বিকল্প কোনো রাস্তা খুঁজে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। মনে রাখবে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আনলে ঈমানের পরীক্ষা দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সবাই দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে মন খুলে হাসে না খলিফা ওমরের শাসনে, না খেয়ে কোনো জীব মরিত, সেই ওমরের জামানা, সেই ওমরের জামানা ফিরে কি আর পাবো না, ফিরে কি আর পাবো না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। মুআজ্জাজ মুহতারম সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার দিনে এসে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতা মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেনাকে সৃষ্টি করেছিলেন তিনি মানুষ, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামকে। তো হযরতে আদম আলাইহিস সালাম তিনি কি সাধারণ কোনো মানুষ না আল্লাহর নবী? আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীতে পয়গম্বর পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, রসুল পাঠিয়েছিলেন। তো সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। দেখেন, আমরা আমাদের নিজেদের মূল্যটা বুঝি না, আমরা আমাদের ধর্মের মূল্যটা দিতে পারি না। আমাদের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটার মূল্য আমরা দিতে পারি না, সেই মূল্যটা আমরা বুঝি না। আমাদের যে ধর্ম, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম, প্রায় 45টারও বেশি জরিপ করে দেখা গেছে ধর্ম আছে। এতগুলো ধর্মের ভিতরে আল্লাহর কাছে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, অথচ আমরা মূল্য দিতে পারলাম না। তো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি আমাদের আদি পিতা। তাহলে আমরা সেই পিতার সন্তান, তার মানে আমরা নবীর সন্তান। কার সন্তান? জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের একটা গর্ব যে আমরা নবীর সন্তান, আমরা আল্লাহর পয়গম্বরের সন্তান, আল্লাহর প্রিয় বান্দা, তারই সন্তান আমরা। হযরতে আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে সৃষ্টি করলেন, আর সেই আদি পিতার সন্তান হলাম আমরা। এখন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে পৃথিবীতে আল্লাহ আর বুঝি কোনো নবীকে পাঠাইছিলেন কি পাঠান নাই? পাঠাইছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন
শুধু পাঠায় নবীদের সিরিয়াল, নবীদের লিস্ট এখানে কিন্তু শেষ করেন নাই। হযরত আদম আলাইহিস সালামের পরে আরও নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যুগে যুগে কওমের কাছে, গোত্রর কাছে, সমাজের মানুষদের কাছে, দেশের মানুষদের কাছে মহান রব্বুল আলামিন যত লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীদেরকে দুনিয়ায় আসার পরে আল্লাহর হুকুমের তাবেদারি করা লাগছে কি লাগে নাই? আল্লাহর হুকুমের তাবেদারি করা লাগছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর দিন মানছে। অথচ সেই নবীর সন্তান হয়ে আমরা দিন মানতে চাই না, ইসলাম মানতে চাই না, ধর্ম মানতে চাই না। নবীরা আল্লাহর দিন মানতে যে, নবীরা ধর্ম মানতে যে, নবীরা আল্লাহর হুকুম পালন করতে যে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে যে, যুগে যুগে যত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহর কাছে পরীক্ষা দেয়া লাগছে। কি দেয়া লাগছে? পরীক্ষা দেয়া লাগছে। দেখেন, যেই শিক্ষার্থী ছাত্র বা ছাত্রীর পরীক্ষা নেই, তার কোনো ক্লাস নেই। পরীক্ষা ছাড়া কি ক্লাস করা যাবে? তো যেই শিক্ষার্থীর পরীক্ষা নেই সে তো কোনো শিক্ষার্থী না। কথা ঠিক কি না? যেই ইমানদার মুসলমানের জীবনে কোনো পরীক্ষা নেই সে তো মুসলমানই হতে পারে? সমস্ত নবীদেরকে পরীক্ষা দেওয়া লাগছে, আল্লাহর দিন মানতে যে কষ্ট করা লাগছে, মুজাহাদা করা লাগছে, এরপরে ত্যাগ করতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে, জীবনের কোরবানি দিতে হয়েছে, সম্পদের কোরবানি দিতে হয়েছে, সময়ের কোরবানি দিতে হয়েছে, শ্রমের কোরবানি দিতে হয়েছে আল্লাহর দিন মানতে যে। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুগে যুগে যত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কোন নবীদেরকে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহর দরবারে আল্লাহর দিন মানতে যেয়ে পরীক্ষা দিতে হয়েছে। আর পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সম্পর্কে আল্লাহ বহু জায়গায় বর্ণনা দিয়েছেন, পরীক্ষা তোমাদের দিতে হবে, পরীক্ষা দুনিয়াতেও দেওয়া লাগবে, হাসরের ময়দানেও পরীক্ষার যারা দিবে না তারা পরীক্ষা না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে পার হতে পারবে না, আল্লাহর দরবার থেকে পার হয়ে যেতে পারবে না। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি মনে করে, তারা কি ভাবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় মানুষদেরকে যখন দাঁড় করানো হবে, হিসাব নেওয়া হবে, ওই সময় যারা ইমানদার মুসলমান তারা এতটুকু শুধু বলবে, আমরা মুসলমান, আমরা ইমানদার ছিলাম। হাসরের ময়দানে এতটুকু কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে। তারা কি এটাই মনে করে? তারা কি এমন মনে করে? আল্লাহ প্রশ্নবোধক অর্থ দিচ্ছেন, মানুষরা কি এমন মনে করে যে তাদেরকে পরীক্ষা করা হবে না, শুধু তারা বলবে আমরা মুসলমান ছিলাম, আমরা ইমানদার ছিলাম, আর এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? না না না, পরীক্ষা না করা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হবে না। কথা দুনিয়ার কোনো মানুষের নাই, কথা চিল্লায় বলুন কার? আল্লাহ প্রশ্নবোধক অর্থ দিয়ে বোঝাচ্ছেন যে মানুষেরা কি এমন মনে করে যে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না? তো দুনিয়ায় পরীক্ষা না দিয়ে যদি কোনো শিক্ষার্থী হওয়া যায় না, কোনো ছাত্র ছাত্রী হওয়া যায় না, তা সাধারণ আমরা ইমানদার মুসলমান, তাহলে আমাদের মূল টার্গেট আমরা নবীর সন্তান। তাহলে নবীরা কি পরীক্ষা দিয়েছে কিনা? যদি যারা পরীক্ষা দিয়ে থাকে তাহলে সন্তানদের তো পরীক্ষা দেওয়া লাগবে। আমার ওপরের ক্লাসের শিক্ষার্থী সে যদি পরীক্ষা দিয়েই ওপরে ক্লাসে যাওয়া লাগে, তাহলে আমাকে পরীক্ষা দিয়েই তো ওপরে ক্লাসে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? তা সে যদি পরীক্ষা দিয়ে যাওয়া লাগে তাহলে আমাকে তো পরীক্ষা দিয়েই যেতে হবে। পরীক্ষা না দিয়ে আমি কি ওপরে ক্লাসে যেতে পারবো? পারবো না। তাহলে আমরা যার সন্তান, তো নবীরা তো পরীক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ তো বলছেন পরীক্ষা করবেন। সেজন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, পরীক্ষা না দিয়ে আল্লাহর দরবার থেকে কেউ পার হয়ে যেতে পারবে না, পার পেতে পারবে না।
এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ এখানেও বলছেন, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে, এমনি এমনি তোমরা বেহেশতে চলে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে কয়, আয় আয় আয়, জান্নাত তোদের গোলায় খাওয়াবো। আল্লাহ বলছেন, মানুষরা কি মনে করে এমনি এমনি তারা জান্নাতে চলে যাবে, বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান যারা ঈমান আনলে ঝড় তুফান বাধা বিপত্তি আছে না নাই? হামলা মামলা জেল জুলুম অত্যাচার আছে না নাই? নবীরা বুঝি জেল খাটে নাই? সাহাবীরা বুঝি জেল খাটে নাই? আমার বাবারা যদি জেল খেটে থাকে, জালিমের অত্যাচারের শিকার হতে হয়, আমার বাবারা যদি জালিমের জুলুম অত্যাচারের শিকার হতে হয়, তাদের জেলখানায় যাওয়া লাগে, সন্তানদেরকে ইমানের পরীক্ষা দেয়া ছাড়া জেল খাটা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। বাবার তো জেল খেটেই পার হচ্ছে, পরীক্ষা দিয়েই তো পরে ক্লাসে যাচ্ছে, তো সন্তানদেরকেও যেতে হবে। সেজন্য আল্লাহ পাক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা বিশ্বাস করেছিল, তাদেরকেও পরীক্ষা দিতে হয়েছিল। এই পরীক্ষাটা হলো আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কায়দায় পরীক্ষা করেছিল। আর এমন পরীক্ষা আল্লাহ তাদেরকে নিয়েছিলেন। আল্লাহ বলছেন, এমন পরীক্ষা তাদের নিলাম, যেই পরীক্ষা তোমাদের এখনো নেওয়া হয় নাই। সামান্য 17 বছরে তো আমরা মাটির তলায় চলে গেলে ভালো হয়। আল্লাহ এখানে বোঝাচ্ছেন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসিরে বাইজাবি সহ বিভিন্ন তাফসির গ্রন্থ একটু খুলে দেখেন। আল্লাহ বোঝাচ্ছেন যে তোমাদের আগে যারা ঈমান এনেছিল, তাদেরকে এমন পরীক্ষা নিলাম, যে পরীক্ষা তোমাদের এখনো নেওয়া হয়নি। তা আমরা 17 বছরে মনে করছি যে আমরা অনেক পরীক্ষা দিয়ে ফেলেছি। আমরা কি অনেক পরীক্ষা দিয়ে ফেলেছি, আমি অনেক নির্যাতন অত্যাচার শিকার হয়েছি, অনেকে সন্তান হারিয়েছি, অনেকে রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, জীবনও দিয়েছে, তাই না? কিন্তু আমরা মনে করি, আল্লাহ তো বোঝাচ্ছেন এখানে সাহাবা ইকরামদেরকে, আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যে এত কষ্ট করে, অর্থাৎ ওই সময় সাহাবা ইকরামদের উপর অনেক অত্যাচার জুলুম হয়েছিল। সেই জুলুম অত্যাচার শিকার হওয়ার পরে একটা পর্যায়ে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে কখন? একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহর সাহায্যের জন্য। তো সাহাবা ইকরামদের অত্যাচার, নির্যাতন আর পরীক্ষার দৃষ্টান্ত কেমন ছিল আমরা একটু যাব। তো সেই নির্যাতন শিকার হওয়ার পরে নবীর কাছে যখন বলেছিলেন, আল্লাহ আয়াত নাজিল করে রসুলকে বললেন, হে রসুল, আপনি সাহাবা ইকরামদেরকে জানাই দেন যে তোমরা যে পরীক্ষায় আপাতত পরীক্ষা দিচ্ছ, যে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছ, এই অত্যাচার আগের তুলনায় এখনও কিছু হয়নি। পূর্বের ইমানদারদেরকে যেমন যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল, তেমন কঠিন পরীক্ষা এখনও তোমাদের নেওয়া হয় নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন পরীক্ষা সম্পর্কে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় মহান রব্বুল আলামিন ঈমানদার যারা, ঈমান আনবে যারা, ঈমানের দাবিতে দাবিদার হবে যাওয়া, তাদেরকে পরীক্ষা দেয়া লাগবে। আর পরীক্ষা কোন ক্যাটাগরি হবে, কিসের পরীক্ষা হবে, আমার আল্লাহ তাও স্পষ্ট করে খুলে খুলে বলছেন। পরীক্ষা তোমাদের ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন, আল্লাহ ভয় ভীতি দিয়ে পরীক্ষা করতে পারেন। ক্ষুধার যন্ত্রণা, কঠিন ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। সম্পদ সম্পত্তি সন্তানাদির ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে কি পারে না? আল্লাহ বলছেন এই এমন ধরনের পরীক্ষা করা হবে, জালেমরা
ভয় দেখাবে, বাতিলরা তোমাদের উপরে চক্ষু রাঙাবে, হামলা করবে, মামলা দিবে, জেলে দিবে, রিমান্ডে নিবে, ফাঁসির কাস্টেও নিয়ে যাবে, এমনও ভয় দেখাবে, বাস্তবেও তারাও নিয়ে যাবে। এরপরেও ক্ষুধার কঠিন যন্ত্রণা তোমাদের ভোগ করতে হবে, তোমাদের সন্তানদেরকে কষ্ট দেবে, তোমাদের জানের কষ্ট দেবে, স্বয়ং সম্পত্তি সন্তানাদি যা আছে সব ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ইসলাম মানতে যে, ঈমান আনতে যেয়ে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যেয়ে, আল্লাহর দিন মানতে যে এমন ধরনের পরীক্ষা আছে কি আছে না? এমন পরীক্ষা হবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলছেন এই পরীক্ষায় যারা টিকে থাকবে তারাই হলো প্রকৃত মুসলমান। কথা ঠিক আছে না নাই? যার কোনো পরীক্ষা নাই সে কোনো শিক্ষার্থী নয়। যার যে ইমানদার, ইমানের দাবিতে দাবিদার, যে ইমানদারের জীবনে কোনো পরীক্ষা নাই সে তো ইমানদারই না। কিভাবে ইমানদার হবে? আমার বাবা ইমানদার, আমরা নবীর সন্তান, সেই নবীরা পরীক্ষা দিয়েছে, তাদের জীবনে কষ্ট করতে হয়েছে, মুজাহাদা করতে হয়েছে, ত্যাগ কুরবানি করতে হয়েছে। আর সন্তান হয়ে যদি জীবনে পরীক্ষা না আসে, বাবারা নবী হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে পরীক্ষা দিয়ে, আর সন্তানেরা পরীক্ষা না দেওয়ার কারণে আর বাবার সাথে আল্লাহর জান্নাতে নয়, যেতে হবে আল্লাহর জাহান্নামে। কোরআনে কারীম তাও বলছেন, কোরআনে কারীম রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, অর্থাৎ শিরিক করবে, অংশীদার করবে, তার মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন না মেনে, জালেমের ভয়ে, বাতিলের ভয়ে, মানুষের চক্ষু রাঙানোর ভয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন না মেনে যারা মানুষের তৈরি করা আইন মানবে, মানুষের তৈরি করা আইন, মানব রচিত আইন, কুফরি আইন, মানুষের গোলামি যারা করবে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যারা মানুষের দাসত্ব করবে, অর্থাৎ সুবিধা মতো জীবনযাপন করবে। আর সুবিধা মতো জীবনযাপন করা হয় তখন যখনই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন যখন মানা হয়। মানুষের যখন আইন মানে তখন সুবিধা মতো যাওয়া যায়, কিন্তু আল্লাহর আইন মানতে যে সুবিধা মতো যাওয়া যায় না। তাই আল্লাহ পাক বলছেন, এমন ধরনের যারা আল্লাহর গোলামি দাসত্ব বাদ দিয়ে মানুষের গোলামি দাসত্ব যারা করবে, আল্লাহ পাক বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাত আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। কথা আমাদের নাই, কথা কার? তা আল্লাহ যদি জাহান্নাম জান্নাত হারাম করে দেয়, জোর করে বুঝে ঢোকা যাবে নাকি? আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এবং তাদের বাসস্থান হবে আল্লাহর জাহান্নাম। কোথায় হবে? ওয়ামাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আয়াতের শেষ প্রান্তে আল্লাহ বলছেন, জান্নাত তো হারাম, জাহান্নাম হলো বাসস্থান, আর ওই কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে না যে জান্নাতে যাবে চেষ্টা যদি করে, এই চেষ্টা করার জন্য হাসরের ময়দানে ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেমদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না, জালেমদের কি সাহায্য করা হবে না। সুতরাং যুগাযুগের সমস্ত নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা ছাড়া আল্লাহর দিন মানা যায় না, ইসলাম মানা যায় না, ধর্ম মানা যায় না, প্রকৃত ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে পরীক্ষা দিতে হয়, আর এটার এক নম্বর মাপকাঠি হলো জিহাদের ময়দান। জোরে বলি, কিসের ময়দান? নামাজের কাতারে মুসলিম ইমানদার চেনা যায় না, এটা মাপকাঠি নয়। নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেক সাহাবীরা পড়েছে, রসুলের মুসল্লি, আমাদের মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর মুসল্লি না। কার মুসল্লি? নবীর মুসল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লি নামাজ পড়েছে। অনেক সাহাবীরা নামাজ আদায় করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। অনেক সাহাবীরা নামাজ আদায় করে জাহান্নামে চলে যাবে। সুতরাং নামাজের কাতারেতে মুসলমান চেনা যায় না। রমজান মাসের
রোজা রেখে ইমানদার মুসলিম চেনা যায় না। জাকাত লক্ষ লক্ষ টাকার জাকাত প্রদান করে মুসলমান ইমানদার চেনা যায় না। এরপরে জিকির আজগার তসবিহ তাহলিল দোয়া দরুদ জপে জপে ইমানদার হওয়া যায় না, প্রকৃত মুসলিম হওয়া যায় না, মাপা যায় না। প্রকৃত ইমানদার মুসলিম মাপকাঠির একমাত্র মাপকাঠি হলো, সেটা হলো জিহাদের ময়দান। কিসের ময়দান? জিহাদের ময়দান। আমার প্রিয় মুসলমান ভাইরা, সুতরাং সমস্ত নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এই পরীক্ষা দিতে দিতে অনেক নবীদেরকে জীবনও চলে গেছে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বোঝাচ্ছেন, সাহাবীরা তোমরা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছো, এই অত্যাচার এর চেয়ে অনেক কঠিন জুলুম অত্যাচারের শিকার হয়েছিল আগের ইমানদারেরা। অনেক নবীদেরকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করে, জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরপরে অনেক নবীদেরকে তারা হত্যা করেছে, মারপিট করেছে, জুলুম অত্যাচার করেছে। সেই তুলনায় তোমাদের এমনও পরীক্ষা হয় নাই। সুতরাং ধৈর্য ধরো, সবর করো আমার প্রাণ প্রিয় সাহাবীরা। মার খাও, আল্লাহর দিন মানতে যাই, আল্লাহর দিন মানতে যেয়ে, ইসলাম মানতে যেয়ে মার খাও, হামলার শিকার হও, জেলে যাও, রিমান্ডে মঞ্জুর হও, এরপরে জালিমের অত্যাচার নির্যাতনের শিকার হও, রক্ত দাও, জীবন দাও, আজ হোক কাল হোক, ইসলামের বিজয় আছে না নাই? সুতরাং মার খাও, জেলে যাও, আল্লাহর জমিন, আল্লাহর দিন কে প্রতিষ্ঠিত করে দিবেন? আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, হয় নাই। এরা নবীরাও করতে পারে নাই। আমার নবীকে আল্লাহর দিন মানতে যে কষ্ট করতে হয়ে গেছে, ইতিহাস কোনো বানোয়াট নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জেলখানায় বন্দী করা হয়েছিল, যেই জেলখানায় দুনিয়ার যত বড় জালিমের জেলখানা থাকুক না কেন, আপাতত 24 ঘন্টায় একবার হলেও খাবারের ব্যবস্থা আছে না নাই? একবার হলেও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী সাহাবা ইকরামদেরকে এমন জেলখানায় বন্দী করা হয়েছিল যে ওই সময় মরুভূমিতে দু একটা বাবলা গাছ ছিল। খাদ্যের অভাবে, খাদ্যের ক্ষুধার যন্ত্রণায়, আল্লাহ এমনি এমনি বলে নাই যে ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ক্ষুধার যন্ত্রণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাজত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। এবং খাবারের অভাবে, ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, দেখেন এখানে শুধু পুরুষরা জেল খাটে নাই, নবীর আমলে নারীদেরকেও জেল খাটতে হয়েছে। সেই নারীদের সঙ্গে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাও ছিল কি ছিল না? ইতিহাস কোনো বানোয়াট নয়। বলা হচ্ছে, ইতিহাসের ভিতরে আসছে যে ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলো মায়ের স্তনে দুধ চষার জন্য মুখ দিয়েছে, কিন্তু খাদ্যের অভাবে, ক্ষুধার যন্ত্রণায় মায়ের স্তনে দুধ তো দূরের কথা, একটা ফোঁটাও রক্ত পর্যন্ত মায়ের স্তন থেকে বের হয় নাই। এটাই হলো ক্ষুধার যন্ত্রণা। কিসের যন্ত্রণা? ক্ষুধার যন্ত্রণা। দেখেন নবীরা তো খাটছে, সাহাবীরা খাটছে, পুরুষ মহিলারা, শিশুদেরকে জেল খাটতে হয়েছে। এমন জালিম তো দুনিয়ার যত বড় জালিমের জেলখানা থাকুক, 24 ঘন্টা একবার হলেও খাদ্য দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা 24 ঘন্টা, দুদিনের কথা, দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে গেছে, খাদ্যর ব্যবস্থা তারা করে নাই, খাদ্য দেয় নাই। তাহলে নবীর কি দরকার ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহর দিন মানতে যে, ইসলাম ধর্ম মানতে যে জেল খাটার কোনো দরকার ছিল? আমরা তো বুঝি না এগুলো। আমরা মানে কি সুবিধা, সাধারণ একটা বিষয়। শুধু দেখেন এখানে সাহাবা ইকরামদের নির্যাতনের অনেক বর্ণনা আছে। নবীদের জেলখানায় আমরা মনে করি আমি একটু ভালো মানুষ, বিনয়ী মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, আমি কোনো ঝুট ঝামেলায় যেতে চাই না, আমি নামাজ কালাম আদায় করবো, রোজা রাখবো, দান সৎকার করবো, আর এমনি এমনি বেহেশতে চলে যাব। ফেরেশতারা তো বেহেশতে রেডি করে রাখছে, জান্নাত রেডি করে রাখছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত বিনয়ী, নম্র, নরম মানুষ। বলা হচ্ছে আল্লাহর নবীদেরকে বাদ দিলে আবু বকরের মতো এত বিনয়ী, নরম মানুষ আল্লাহর জমিনে আর একটিও নাই। নবীদের বাদ দিয়ে এত নরম মানুষ, সে আবু বকর কি তার উপরে কি অত্যাচার হয় নাই? জুলুম হয় নাই? দেখেন কোনো একটা কাজে, খানায় কাবার চত্বরে সেদিন আবু বকর ইয়ামেনি একটা চাদর, আরবদের কাছে কিন্তু ইয়ামেনি চাদর খুব প্রিয়,
তো ইয়ামের একটা চাদর গলায় দিয়ে খানায় কাবার চত্বরে ঘুরতেছে। ইতিমধ্যে কাফের বেঈমানরা আসলে সেইদিন আবু বকর তো নরম মানুষ, ঝামেলায় যাবে না। আমরা তো ঝামেলায় যাওয়া লোক, মানে ঝামেলা যাতে না হয় সেদিকে এড়িয়ে চলার চেষ্টা করি। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা বলছে, দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি এমন ক্ষতি করছে যে তোমরা তার উপরে চড়াও হয়ে আসো, তাকে এত কষ্ট দিচ্ছ, তার উপরে এত জুলুম অত্যাচার করছো, কি এমন ক্ষতি তোমাদের করছে? এতটুকু কথা কি খারাপ না ভালো? খারাপ না ভালো? আহারে মুসলমান, এই বাংলার জমিনে 17 বছর নয়, বছরের পর বছর পার হয়ে গেছে। ওলামা একরামদের বিরুদ্ধে মামলার তালিকা আছে না নাই? জেল খাটার বিবরণ আছে না নাই? বাড়ি ইমানদারদেরকে ঘর ছাড়ার বর্ণনা আছে না নাই? বিবরণ ইতিহাস আছে না নাই? নারীদের ওপরে জুলুম অত্যাচারের ইতিহাস আছে না নাই? আমি বিশাল বড় টুপিওয়ালা জুব্বাওয়ালা ইমানদার একটা দোয়া পর্যন্ত করতে পারে নাই এমন মুসলমান আছে না নাই? কথা বললেই চাকরি নেই, দোয়া করলেই রাজনৈতিক প্রভাব। হক্কানি আলেমদের জেল হয়েছে, হত্যা হয়েছে। বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তেনার মতো যুগশ্রেষ্ঠ আলেম বড় অভাব। সেই আলেমের জানাজা পর্যন্ত হয় নাই, জানাজা পড়বে দোয়া করবে তাও করতে পারে নাই। এমন পরিস্থিতি ছিল না? অনেকে দোয়া পর্যন্ত করতে পারে নাই, দোয়া করেও না। এত বড় ইমানদার একটা সাঈদী সাহেবের জন্য দোয়া করতে পারে নাই। ইমানদার নয়, আল্লাহর কোরআন বলছেন মুনাফিক মুনাফিক মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে জান্নাত নয় জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া করতে পারে না সাঈদী সাহেবের জন্য। আমি বড় ইমানদার। আবু বকর সিদ্দিক বলছেন কি এমন বড় ক্ষতি করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সঙ্গে সঙ্গে কাফের বেঈমান আর ইয়ামেনি চাদর দুই পাশে এমন জোরে চাপ দিয়েছে বেহুশ হয়ে খানায় কাবার চত্বরে পড়ে গেছে। কি দরকার ছিল আবু বকরের? নামাজের অভাব ছিল? রোজার অভাব ছিল? জিকির আজকের অভাব ছিল? দান সদকার অভাব ছিল? আমাদের মতো ইমানদার না, তা কি দরকার ছিল নবীর পক্ষে একটু কথা বলার, ওকালতি করার? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কথা নবীর পক্ষে বলার কারণে, ওকালতি করার কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের গলার চাদর এমন জোরে দুই পাশে জালিমের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা টান দিয়েছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক খানায় কাবার চত্বরে জমিনে পড়ে গেছে। কাফের বেঈমানের বাচ্চারা মনে করছে আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর বুঝি আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, এই ভেবে ছেড়ে চলে গেছে। যদি নড়তো তাহলে আরো মারত। সবাই ছেড়ে চলে গেল। সাইয়েদনা আবু বকরের বাড়ির পাশ দিয়ে সাহাবীরা যাচ্ছে আর বলছে, ও আয়েশা, ও আসমা, কে কোথায় আছো তোমরা? খানায় কাবার চত্বরে তোমার বাবার লাশটা পড়ে আছে, কে বা কারা মারছে যে দেখো। শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাগলের মতো বেহুশ হয়ে পাগলের মতো দৌড়ায় চলে গেল খানায় কাবার চত্বরে। খানায় কাবার চত্বরে যে দেখছেন প্রাণের স্বামী আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের লাশটা পড়ে আছে, মনে করছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দ্রুত গতিতে পাশে যে দেখলে বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। এত ডাকাডাকি সাইয়েদনা আবু বকর আর কথা পর্যন্ত বলে না, চোখ আর খোলে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করা হলো আমার নবীর সাহাবী হযরত আবু বকরের জন্য। একটা পর্যায়ে দীর্ঘক্ষণ পরে তার হুঁশ এলো। এরপরে মানুষের কাছে ভর দিয়ে কোনোভাবেই সাইয়েদনা আবু বকর বলছেন, যেই নবীর পক্ষে কথা বলার কারণে, যেই নবীর পক্ষে ওকালতি করার কারণে জালিম কাফের বেঈমানের বাচ্চারা আমার উপরে অত্যাচার জুলুম করেছে, ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত একটা ফোঁটা পানি আমি পান করতে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর ঘটনা অনেক লম্বা ঘটনা। একটা পর্যায়ে জীবন যাবে ভাব। এরপরে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবীর চেহারা দেখছে। নবীর চেহারা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পক্ষে কথা বলার কারণে, আপনার পক্ষে ওকালতি করার কারণে আমার গলার
চাদর ফাঁস দিয়ে আমাকে বেহুশ করেছে, কোনো দুঃখ নাই, আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পক্ষে কথা বলার কারণে আমার জীবনও যদি চলে যেত, আমার জীবনও যদি চলে যেত, কোনো দুঃখ আমি আবু বকরের জীবনে থাকতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা একটু কথাও বলতে চাই না। আমরা একটা রাজনৈতিক ইস্যু দেখি, ইমানদার সবই তো আমার ভাই, মুসলমান সবই আমার ভাই না শত্রু? শত্রু না ভাই? আমরা একটু দোয়া করতে পারি না, আমরা কথাও বলতে চাই না। আহারে মুসলমান শুনুন, অত ইমানদারের ইমানি ভাব দেখাবেন না। সাহাবা ইকরামদের ওপরে কোনো ইমানদার নয়। সেই সাহাবা ইকরামরা যদি ইসলাম মানতে যেয়ে, আল্লাহর দিন মানতে যেয়ে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যেয়ে জুলুম অত্যাচারের শিকার হতে পারে, নির্যাতনের শিকার হতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। মুসলমান আপনাকে আমাকেও জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষাও দিতে হবে। তারপরেও বিকল্প কোনো রাস্তা খুঁজে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? মনে রাখবে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আনলে ঈমানের পরীক্ষা দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সবাই দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।